আমি ভাঙড়ে জলসা নিতে ভয় লাগে। কিছুদিন আগে কাউকে একটা ডোজ দিয়েছিলাম, জানেন তো নাকি? তার পক্ষে অনেক কটা কুকুর লেগেছিল। কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে? যখন মসজিদের পক্ষে কথা বলবো, এরা তখন বলবে আসতে দেওয়া যাবে না, জলসা করতে দেওয়া যাবে না। কেন কথা বলবে? তাহলে আমাদের কি ডাউট হওয়া স্বাভাবিক নয় যে এদের গায়ে যদি মুসলমানের খুন থাকতো তাহলে কমসে কম মসজিদের জন্য ডাইরেক্ট বলতে না পারলেও ঘৃণা করার মুখে থুতু মেরে সরে যেত, ঠিক না বেঠে? যখন পেতনি মুখটা বেরিয়ে পড়েছে তখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে। আমি ভাঙড়ে জলসা নিতে ভয় লাগে, অন্য কিছু নয়, একটাই টেনশন লাগে। আমি খুব রাগী মানুষ, তো কি বলতে যে কি বলে ফেলবো। তবে ইসলাম বিরোধী কিছু বলবো না ইনশাল্লাহ। কিছুদিন আগে কাউকে একটা ডোজ দিয়েছিলাম, জানেন তো নাকি? তার পক্ষে অনেক কটা কুকুর লেগেছিল। কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে? কোরআন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে, কোরআন থেকে জনগণ প্রমাণ করছে। আরো হক উলামারা আছে না, না, তারা কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কি প্রমাণ হয়েছে না হয়নি? হ্যাঁ। তো ভাইরা আমার, কিন্তু ভয় মানে চিন্তা হয়, সাধারণ মানুষ, আম মানুষ, খেটে খাওয়া মানুষ, ধর্ম সম্বন্ধে হয়তো অতটা জ্ঞান ক্লোজ নাই ধর্ম থেকে, কিভাবে নেবে না নেবে এগুলো চিন্তা হয়। এজন্য একটু দূরে থাকতে চাই ভাঙরে। তা এলাম আজকে, কিছু কথা বলছি, কারো কষ্ট লাগছে না তো? অসুবিধা হচ্ছে? কিন্তু আমি লড়ছি ইসলামের বিরুদ্ধে না পক্ষে, তাহলে তো আপনার কষ্ট হওয়া উচিত নয়, ঠিক তো নাকি? হ্যাঁ, দেখবেন এই সমাজে কিছু মুসলমান আছে যারা বলে আমরা নেতা হই, যাই হোক XYZ, তারা তাদের দুনিয়ার বেঈমান, চোর, ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য কথা বলে, কিন্তু কখনো তাদের মুখ থেকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আল্লাহর দ্বীনের পক্ষে কথা পাওয়া যায় না। তারা বলে না আমরা তো সেকুলার। সেকুলার কাকে বলে? হ্যাঁ, ওকে বলে সেকুলার। হ্যাঁ, লক্ষ কোটি টাকা দিয়ে যখন কোন জায়গায় মন্দির করা হয় তখন সেকুলারের কথা মনে থাকে না? হ্যাঁ, কেউ গাঁটের পয়সায় মসজিদ করবে তখন মনে হয় কমনাল। হ্যাঁ, এই তো আপনাদের রাজারহাট নিউ টাউনে 1100 কোটি টাকার সম্পদ রাজ্য সরকার মন্দির করার জন্য দিচ্ছে। এটা কি সরকারের কাজ? জোরে বলুন। তারপরও চলো ধর্মের বিষয়ে যাচ্ছি না, উপরন্তু ওই রাজারহাটে হিটকোর মধ্যে মুসলমানদের গাঁটের পয়সায় কিনা একটা জমিন মসজিদের আছে, সেটাকে রাজ্য সরকার চুরি করে হিটকোকে দিচ্ছে। তাহলে বলেন এটা কি উচিত করছে? এটা হ্যাঁ কি না বলুন? তোর প্রথম তো তুই যেটা করছিস অন্যায়। সরকারের কাজ মসজিদ মাদ্রাসা করা নয়, সরকারের কাজ মানুষ শিখবে কি করে, পড়াশোনা করবে কি, চাকরি পাবে কি করে, সুস্থ থাকবে কি করে, খাবে কি করে, এটা সরকারের কাজ। কথা বুঝে আসছে? যাক, তারপর আমি তর্কে যাচ্ছি না, কারণ ধর্ম বড় সেন্টিমেন্টের জায়গা, আমি যাচ্ছি না। তোর মন গেছে 1100 কোটি টাকা, 11,000 কোটি টাকা দিচ্ছিস, যে এরপরও কোনো বোকা মুসলমান যদি তোর সাথ দেয় সেটা আলাদা কথা, কিন্তু আমাদের মসজিদের জায়গা তুই জোর করে কেন হিটকোকে দিবি? এই কৈফিয়তটা রাজ্য সরকারের কাছে চাওয়ার অধিকার আমাদের আছে না নাই? আর এটা চাইতে গেলে এই এলাকায় কিছু নামধারী মুসলিম সুরাতে মুনাফিক আছে, তারা বলবে ও সব কথা বলার কি দরকার। আমার তো সন্দেহ হয় এদের সম্বন্ধে, যেটা তো আমাদের জমিনে হয়েছে ঠিকই, কিন্তু প্রোটেকশনটা আমাদের না অন্য কারো, আমাদের সন্দেহ। আল্লাহ জাত পাকের কসম করে বলছি যে তোদের দিলে কি একটু মসজিদের জন্য দরদ নয়? তোদের কি মুখে একবারও বেরোয় না যে তোমার জন্য আমরা সব করলাম, তুমি সব জায়গায় সব করলে, সবাইকে দিচ্ছ, আমার মসজিদের জন্য তোমার কাছে আশাও করিনি, যাও, উপরন্ত আমার মসজিদের জায়গা তুমি কেন নিচ্ছ? এই বিষয় একটু বলা দরকার আছে না নাই? কিন্তু তা না বলে আমরা যখন মসজিদের পক্ষে কথা বলবো, এরা তখন বলবে আসতে দেওয়া যাবে না, জলসা করতে দেওয়া যাবে না। কেন কথা বলবে? তাহলে আমাদের কি ডাউট হওয়া স্বাভাবিক নয় যে এদের গায়ে যদি মুসলমানের খুন থাকতো তাহলে কমসে কম মসজিদের জন্য ডাইরেক্ট বলতে না পারলেও ঘৃণা করার মুখে থুতু মেরে সরে যেত, ঠিক না বেঠে? যেমন আজকে লাখো লাখো মুসলমান সরে যাচ্ছে, কি সরছে না সরে নে? হ্যাঁ, ওদের গায়ে ইমানদারের খুন আছে, ওরা মুসলমান খুনে তৈরি,
হয়তো ধোকায় পড়ে হোক বা চাপে পড়ে হোক বা নাচারে হোক বা কোনো শখে হোক বা কোনো কারণে হোক শয়তানের সাথ দিয়েছিল, কিন্তু শয়তানের যখন পেতনি মুখটা বেরিয়ে পড়েছে তখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে। সরছে না সরেনে? কিন্তু এরপরেও দেখো কিছু রয়েছে, তারা গুন্ডাগিরি করছে, সন্ত্রাসী করছে, পুলিশকে দিয়ে মুসলিম কওমের ছেলেদের মিথ্যা কেস দিচ্ছে, গ্যাজার কেস দিচ্ছে, মুসলমান ছেলেদের ঘরে অত্যাচার করছে, নিজেরা মারপিট করছে, ভালো ভালো ছেলের নামে কেস দিয়ে দিচ্ছে। এরকম শয়তান জালিম মুনাফিক মুসলমানদের মধ্যে আছে না নাই? খেয়াল করে দেখুন।